ফসল অ্যাডভোকেট আব্দুল সালাম এখানে উপস্থিত আছে আমাদের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. ইমরান রাজা আমাদের এখানে উপস্থিত কোনাবাড়ি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব বাবুল হোসেন সহ আমাদের বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, প্রিয় এই সাংস্কৃতিক জোটের যারা আজকে এই আয়োজন করেছেন, আয়োজকবৃন্দ, উপস্থিত আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় এই গাজীপুরবাসী সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং আমাদের এই মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি অল্প কথায় শেষ করব। আপনারা জানি এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা এসেছেন, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই মনির খান অপেক্ষায় আছে। তিনি মঞ্চে উঠবেন, তিনি গান পরিবেশন করবেন। মনির খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, আজকে এই যে উন্মুক্ত এই গাজীপুরের মাঠ, এই গাজীপুরের রাজবাড়ির বিশাল মাঠে আজকে দ্বিতীয় স্বাধীনতার পর আপনারা আমরা সকলে সম্মিলিতভাবে প্রাণ খুলে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারতেছি। কিন্তু বিগত দিনে এই সুযোগটি আপনাদেরও হয়নি, আমাদেরও হয়নি। আমরা আমাদের দল, আমার নেতা, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা দিয়েছেন, সেখানে উল্লেখিত আছে এই দেশের সকল ক্ষেত্রে আমাদের একটা সংস্কার থাকবে। সেখানে এমনিভাবে এই সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গন সহ সকল পর্যায়ে আমার দল আগামীতে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। সেখানে সেই সংস্কার এনে আমরা এই শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশে এমনিভাবে এই সাংস্কৃতিক অঙ্গনকে আমরা লালন করতে চাই। আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই। আমরা মনে করি এই সাংস্কৃতিক, যেমন আমাদের ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, তেমনি মনেরও একটি ক্ষুধা আছে, সেই ক্ষুধার জন্য এই সাংস্কৃতিক দরকার আছে। আমরা এটাকে বিশ্বাস করি এবং আমরা এটাকে এই হৃদয়ে ধারণ করি এবং আমরা সব সময় আমাদের দলের পক্ষ থেকে এই সাংস্কৃতিক জোটকে আমরা আমাদের দলের সকল নেতাকর্মীকে বলবো সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমরা এই সাপোর্ট দিয়ে যাব যাতে এই প্রোগ্রামগুলো আমাদের সকল পর্যায়ে, সকল জায়গায় এবং এই রাজবাড়ির মাঠে আমরা যেন সবসময় করতে পারি। আমি বলতে চাই, আমার দল আগামীতে ক্ষমতায় আসবে এবং সেই ক্ষমতায় যদি আমরা আসতে পারি, তাহলে আমরা আরো অনেক বড় বড় এই সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে স্বাধীনভাবে আপনারা করবেন, আপনারা উপভোগ করবেন, তার নিশ্চয়তা দিচ্ছি। আমি বলতে চাই যে আমরা এই বিগত যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, আপনাদের সকলের ছাত্র জনতার যে উত্তাল একটি এই রাজপথে নেমে আপনারা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছেন। আমরা যেটা 15-16 বছর রাজপথে থেকে পারি নাই, আপনাদের সকলের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমরা আগামীতে যে কোনো প্রোগ্রামে, যে কোনো ইসে আপনাদেরকে নিয়েই, সকলকে নিয়ে আমরা এই দেশ পরিচালনা থেকে শুরু করে সকল কাজে আমরা অংশগ্রহণ করতে চাই। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। সকলকে আমারও অভিনন্দন এবং